আমাদের গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের নিবেদন দুঃখী কাটুরিয়া ও তার পরিবারের গল্প। আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আমার নিবেদনের। এবং সবাই শেয়ার করবেন অনেক বেশি করে যাতে আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায়। সকাল তো হয়ে গেল, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। ঘরেতে চাল ছাড়া আর তো সেরকম কিছুই নেই। কি রান্না করে দেব? এদিকে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, ডাক্তার বলেছে তোমায় ভালো কিছু রান্না করে দিতে। হায় বিধাতা, আমি যে কি করব। তুমি কিছু চিন্তা করো না। আজকে আমি বেরাচ্ছি, দেখি কোনো কাজের খোঁজ পাই কিনা। যদি কিছু কাজ পাই, আসার সময় কিছু বাজার করে নিয়ে আসবো, তাহলে তুমি রান্না করতে পারবে। তোমার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমার শরীরটাও তো অসুস্থ। আমি যে তাও আজকে আমি কাজে বেরাবো, দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। আশা করি সব ঠিক হয়ে যাবে। তুমি কিছু চিন্তা করো না। না না, তোমাকে শরীর নিয়ে কোথাও যেতে হবে না। তুমি বসো, আমি দেখি কোথাও বাসা বাড়ি কাজ পাই কিনা। তাতে করে আমাদের কয়েকদিন চলে যাবে, তার মধ্যে তুমি সুস্থ হয়ে উঠবে। তুমি চিন্তা করো না। না না, আমি থাকতে তুমি কেন কাজে যাবে? তুমি বসো, আমি 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 দেখছি গিয়ে কোনো কাজ পাই কিনা। তুমি চিন্তা করো না। কাজ পেয়ে যাবো, আমি চললাম। যাক, কিছু টাকা তো পাওয়া গেল কাজ করে। যাওয়ার সময় কিছু বাজার করে নিয়ে যাব। গিন্নি অনেক খুশি হবে আজকে। অনেক দিন ভালো মন্দ খাওয়া হয় না। দয়ালের বউ, কেমন আছিস? এখন তো এইদিকে আর আসিস না। হ্যাঁ, আমাদের কথা কি তোর মনে পড়ে না? এই দিদাটার কথা। দয়াল কেমন আছে রে? হ্যাঁ, তোমাদের দয়াল ভালো নেই দিদা, তার অনেক অসুখ করেছে। গত 10 দিন ধরে সে বিছানায়। ডাক্তার বলেছে তাকে ভালো ভালো কিছু রান্না করে খাওয়াতে, কিন্তু আমরা সেটাও পাচ্ছি না। সে আজ অনেক দিন পর কাজের সন্ধানে বেরিয়েছে। ঘরে যে চাল ছাড়া আর কিছুই নেই দিদা। অনেক বেলা হয়ে গেল বলে আমি দেখতে আসলাম যে কচুর শাক পাই কিনা, সাথে করে নিয়ে যাই। ও বউ, বউ কোথায় তুমি? দেখো আমি চলে এসে। হ্যাঁ বলো, আমি তো কচুর শাক আনতে গেছিলাম। তোমার বেলা হয়ে গেছে তো অনেক আসতে, তাই কচুর শাক রান্না করব আর ভাত করব, তাই তো ভাবলাম, তার জন্যই বেরিয়েছিলাম। তো তুমি এত চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? তোমার শরীর অসুস্থ হয়ে গেছে নাকি? কি হয়েছে? তোমাকে তো বলেছিলাম বেরোতে না। তোমার আর কোনো চিন্তা নেই। আজ থেকে আমি কাজ পেয়ে গেছি। তোমার আর কোনো সমস্যা হবে না। এবার আমাদের সংসার হেসে খেলে চলবে। যাক, ঈশ্বর আমাদের মুখের দিকে তাকিয়েছে। আজ থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সব ঠিক হয়ে যাবে, তোমার শরীরও ঠিক হয়ে যাবে।